হাই গাইজ, ইটস ফ্ল্যামবয় সুদীপ্ত। যদিও ফ্ল্যামবয়েন্সির কোনো ছাপ নেই আমার শরীরে। যাই হোক, আজকে আমার হরেক মাল চ্যানেল থেকে আমি তোমাদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে একটা যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে, যেটা একটা ফোর হুইলার কোম্পানি যার নাম টয়োটা, সেই টয়োটা তার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যার নাম হচ্ছে টয়োটা মিরাই। ঠিক আছে, তো সেই টয়োটা মিরাই, এই মিরাই শব্দটা হচ্ছে একটা জাপানিজ শব্দ, যার মানে হচ্ছে ফিউচার। তো এই গাড়িটা এমন কি ফিউচার দেখলো আমাদের, এটাই হচ্ছে আশ্চর্যের। চলো শুনি। এই গাড়িটা হাইড্রোজেনকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করছে, আর সেই ইলেকট্রিসিটি তারপর মোটরের চাকা ঘোরাচ্ছে। যেটা অন্যান্য গাড়িতে হয় কি, তোমরা হয়তো বলবে যে আরে ভাই, এটা তো ইলেকট্রিক ভেহিক্যাল, সেটা তো অন্যান্য সব গাড়িতেই হয়। হ্যাঁ ভাই, অন্যান্য গাড়িতে হয়, কিন্তু সেই সমস্ত গাড়িগুলো হতে পারে সেগুলো সোডিয়াম পাওয়ার্ড ব্যাটারি। কিন্তু এখানে হাইড্রোজেনকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, যেটা একটা অ্যাবান্ডেন্ট গ্যাস, অর্থাৎ বাতাসে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যাবে। প্লাস আমাদের মাটির তলাতেও কিন্তু হাইড্রোজেনের ভান্ডার অনেক। ঠিক আছে, যেটাতে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, অন্যান্য গাড়িগুলোতে মানে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যে সমস্ত গাড়িগুলোতে আছে, অর্থাৎ যারা ফসিল ফুয়েলকে ইউজ করে, যেমন পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, ঠিক আছে, অথবা এই ধরো ইলেকট্রিক ভেহিক্যাল, যেগুলো ইলেকট্রিক ভেহিক্যালগুলোতে হয়তো কোনো পলিউশন নেই, কিন্তু যে সমস্ত গাড়িগুলো এই যে ফসিল ফুয়েলকে কাজে লাগিয়ে চলছে না, সেই সমস্ত গাড়িগুলোর তো একটা বাজে গ্যাস বেরোচ্ছে এক্সস্ট রূপে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই যে হাইড্রোজেনকে কাজে লাগিয়ে যে গাড়িটা তৈরি করছে টয়োটা মিরাই, বা টয়োটো করছে কেন বলবো, আমি তো এটা লঞ্চ করে ফেলেছি। ওকে, তো সেই গাড়িটা যে এক্সস্ট, সেটা কিন্তু পিওর ওয়াটার ভেপার, পিওর ওয়াটার ভেপার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছেটা কি, কিভাবে পাওয়ারটা আসছে গাড়িতে? গাড়িতে পাওয়ারটা আসছে হাইড্রোজেনের ইলেকট্রন, সেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন করছে। কেমিক্যাল রিয়াকশন করবার পর একটা মিক্সচার তৈরি করছে। সেই মিক্সচারটার সঙ্গে আর একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যেখানে হাইড্রোজেনের যে ইলেকট্রন, সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, এবং সেই ইলেকট্রিসিটিটা তারপর মোটরের চাকা ঘোরাচ্ছে। যেখানে এক্সস্ট রূপে তো মানে কি বলবো আর, ওয়াটার ভেপার বেরোচ্ছে, তো সেখানে ওয়াটার ভেপারের মধ্যে কি থাকে, H2O, হাইড্রোজেন মানে H2O, তাহলে দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন, তাই না? তো এখানে তো বাজে জিনিস তো আর কিছু নেই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, এই গাড়িটার যেটা মাইলেজ, সেটা এমপিজিই এই এককে মেজার্ড হচ্ছে। এমপিজিইটা কি? মাইল পার গ্যালন ইকুইভ্যালেন্ট। ওকে, মাইল পার গ্যালন ইকুইভ্যালেন্ট। সোজা কথা বলতে গেলে একটা ফুল সিলিন্ডার হাইড্রোজেনের ট্যাঙ্ক, মানে ধরো 5.5 কেজি, 5.5 কেজি একটা হাইড্রোজেনের ট্যাঙ্ক, যেখানে 74 মাইল চলছে, 74 মাইল, এটা চলছে একটা 5.5 কেজি ওজনের তোমার ইয়ে থেকে, হাইড্রোজেনের ট্যাঙ্ক থেকে। বুঝতে পেরেছো? আর 3-4 সিলিন্ডার যেটা রয়েছে মোটামুটি, তাতে 402 থেকে 502 এরকম মাইল কিন্তু যাবে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এই গাড়িটার যে বিশেষত্ব, বিশেষত্ব বলতে দেখো, সাসপেনশনটা নিশ্চয়ই সত্যি খুব ভালো হবে। আর ইলেকট্রিক, যেটা ইলেকট্রিকের যে সমস্ত অন্যান্য ফিচারগুলো, যেমন ধরো নেভিগেশন, তারপর ধরো লাইট, এগুলো সত্যি খুব ভালো। ঠিক আছে, তো এই যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো তো, এগুলোর তো তারিফ করা দরকার না, যে হ্যাঁ সত্যি গতানুগতিকভাবে এরা একটু হাটকে করছে, এবং যেটা পরিবেশের উপরে কোনো বাজে প্রভাব ফেলছে না। আমি পার্সোনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, এবং বরাবরই আমার স্বপ্ন এরকম ধরনেরই ছিল যে আমি বানাবো এরকম ধরনের কিছু একটা। হয়তো এই গাড়িটা আমি বানাইনি, টয়োটা মিরাই, জানি না ভাগ্যে কখনো কোনো দিন লেখা থাকবে কি না, না হতেও পারে, হতেও পারে, কোনো কিছু তো বলার নেই। তবে যদি হয় কখনো, আমি এরকম ধরনেরই বানাবো একটা। হুম, যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো। হুম, এবং সেই কারণে তোমাদের সঙ্গে আমি আনন্দ সহকারে শেয়ার করছি। আর
তোমরা জানিও, এটার মতামত দিও যে এই ধরনের গাড়ি ভবিষ্যতের পক্ষে কতটা দরকারি, বা এখানে আমার একটা আইডিয়া আছে কিন্তু সেটা আমি শেয়ার করব না। সেটা শেয়ার করলে ধরো সেটা কি বলবো, মানে তার পেটেন্টটা আমি পাবো না। পেটেন্ট বলছে, আমি তো সায়েন্টিস্ট নই। আহ, কিন্তু একটা আছে আইডিয়া, যদি কখনো চান্স পাই কোনো এরকম একটা বড় অটোমোবাইল সেক্টরে, আমি আমার আইডিয়াটাকে কাজে লাগিয়ে এর থেকেও ভালো, গ্যারান্টি এর থেকেও ভালো একটা প্রোডাক্ট আমি বানাবো, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফার্স্ট কিন্তু হাইড্রোজেন চালিত গাড়ি এটা বেরোলো, টয়োটা মিরাই। আমি যেটা বানাবো সেটা অন্য লেভেলের। যাই হোক, তোমার এই ভাইটাকে সাপোর্ট করো, হরেক মাল চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা পরবর্তী ভিডিওগুলো কেমন কি চাও কমেন্টে জানিও, আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানিও। তোমাদের সব কিছু সানন্দে গৃহীত হবে। টাটা, ভালো থেকো, নমস্কার।